মাথায় হাত, পরক্ষণে নিজেকে সামলে নেওয়া, যেন মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ারেরই বায়োগ্রাফি। আর দ্য ফিজের প্রতি অন্যদের আকর্ষণ যেন আধ্যাত্মিক শক্তির মতোই কাজ করে। দ্য ফিজকে কাছে পেয়ে আর নিজেদের আগ্রহ লুকোতে পারলেন না ভারতীয় নেট বোলাররা, আর তরুণদের আগ্রহ মুস্তাফিজের রহস্যময় কাটার। মুস্তাফিজ টিম ইন্ডিয়ার বিপক্ষে সব সময় ভয়ঙ্কর। অভিষেকের পর থেকে দ্য ফিজ তো আর ভারতীয়দের কম ভোগাননি। নিশ্চিত করেই ভারতে সাকিব আল হাসানের পরে মুস্তাফিজই সবচাইতে পরিচিত জনপ্রিয় ক্রিকেটার। কোথাও কোথাও সাকিবের চাইতে তার জনপ্রিয়তা বেশি। মুস্তাফিজ আইপিএল খেলছেন একরকম নিয়মিত, যদিও গোয়ালিয়রের যে মাঠে প্রথম ম্যাচ, সেখানে আগে কখনো আন্তর্জাতিক ম্যাচই হয়নি। তবে ভারতের কন্ডিশন দ্য ফিজের বেশ চেনা প্রতিপক্ষের ক্রিকেটারদেরও। ওরা যেমন জানে মুস্তাফিজের দুর্বলতা, মুস্তাফিজও জানে কোথায় আঘাত করতে হবে, কোথায় তাদের উইক জোন। ভারতের বিপক্ষে 3 টি-20 সিরিজ, সাকিব নেই, তাই ভারতে মুস্তাফিজই ম্যাচ খেলার বিচারে সবচাইতে অভিজ্ঞ ক্রিকেটার। দ্য ফিজ জানেন কি করতে হবে তার। শুধু ভারতীয় নেট বোলাররাই না, মুস্তাফিজের থেকে শিখতে পারে, কন্ডিশন সম্পর্কে ধারণা নিতে পারে বাংলাদেশি পেসাররাও। দ্য ফিজকে ঘিরে দুদলেরই থাকবে আলাদা প্ল্যান। একদল চাইবে লেফট আর্ম এই পেসারকে কাজে লাগাতে, আরেক দল মোকাবেলা করতে। 2016 থেকে 2024 এখন পর্যন্ত ভারতের বিপক্ষে 10 টি-20 খেলেছেন মুস্তাফিজুর রহমান। স্ট্যাট খুব একটা সুখকর না, 9-এর কাছাকাছি ইকোনমি, উইকেট মাত্র 4টা। ভারতের সাথেই যেন কেন কমে যায় মুস্তাফিজের বোলিং ধার। তবে টি-20তে মুস্তাফিজ এমন পেসার যে কিনা যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়। বাংলাদেশের টি-20 ইতিহাসেরই সেরা। স্ট্যাট যাই বলুক, প্রতিপক্ষ ভারতের বিপক্ষে মুস্তাফিজ হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর। ভারতও সেটা খুব ভালোভাবেই জানে। ব্যাপারটা অনেকটা এমন, ফিজ ভালো করলেই ভালো করবে বাংলাদেশ, তবে সাপোর্ট দিতে হবে বাকিদেরও। বাংলাদেশ ভারত প্রথম টি-20 রোববার সন্ধ্যায়। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।